বিশ্বের ভয়ঙ্কর বিমানবন্দর, একটু ভুলে যেখানে ঘটতে পারে দুর্ঘটনা। উড়োজাহাজ আবিষ্কারের পর আকাশযাত্রা হয়ে উঠেছে রোমাঞ্চকর। প্রতিদিন এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে ছুটছে উড়োজাহাজ, কিন্তু বিশ্বে এমনও বিমানবন্দর রয়েছে যেখানে উড়োজাহাজ ওঠানামা করাটা খুবই বিপজ্জনক। একটি মাত্র ভুল ডেকে আনতে পারে উড়োজাহাজে থাকা সকল যাত্রী, ক্রু ও পাইলটের মৃত্যু। ভৌগোলিক অবস্থান আর বিরূপ আবহাওয়ার কারণে এসব বিমানবন্দরে অবতরণে পাইলটদের সর্বদা সতর্ক থাকতে হয়। অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা দুরূহ অবতরণ এবং ছোট রানওয়ের জন্য এসব বিমানবন্দর মারাত্মক বিপজ্জনক হিসেবেই পরিচিত। এরকম কিছু বিমানবন্দর নিয়ে অবাক দুনিয়ার আজকের পর্ব। নেপালের লুকোলা বিমানবন্দর। এ বিমানবন্দরটি হিমায়িত ভূখণ্ডের মধ্য দিয়ে মাউন্ট এভারেস্টের কাছে অবস্থিত। পাহাড়ের মধ্য দিয়ে তৈরি বিমানবন্দরটি রানওয়ে খুবই ছোট, যা যে কোনো বিমান অবতরণের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। কখনো কখনো বিমানবন্দরে কোনো বৈদ্যুতিক শক্তি থাকে না, এমনকি অনেক ক্ষেত্রে পাইলটরা অবতরণের সময় এয়ার কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ রাখতেও ব্যর্থ হন। 2010 সালে নেপালে অবস্থিত বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় নাম লেখায়। দ্য হিস্টোরি চ্যানেলের এক প্রতিবেদনে বিমানবন্দরের বিপজ্জনক রানওয়ের এয়ারপোর্ট হিসেবে তুলে ধরা হলে বিশ্বের মানুষের কৌতূহলে এসে দাঁড়ায় এটি। 9,325 ফুট উঁচু বিমানবন্দরটির নামকরণ করা হয় প্রথম দুই পর্বতারোহী নাম অনুসারে। 2008 সালে এই বিমানবন্দর এভারেস্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারির নামে লুকোলা এয়ারপোর্টের নাম পাল্টে তেনজিং হিলারি এয়ারপোর্ট করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,900 মিটার ওপরে অবস্থিত এই বিমানবন্দরটি নেপালের লুকোলা শহরে অবস্থিত ছোট্ট এক বিমানবন্দর। এর চারপাশের পরিবেশ জনকোলাহল থেকে দূরে হলেও বিমানবন্দরের এক প্রান্ত পুরোটাই পর্বত বেষ্টিত। ঠিক এ কারণেই বিমান উড্ডয়ন এবং অবতরণ দুই ক্ষেত্রেই পর্বতের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা অনেক বেশি। বারবার বিমান দুর্ঘটনার ঘটনার তালিকায় পিছিয়ে নেই এই বিমানবন্দরটি। সেন্ট মার্টিনের প্রিন্সেস জুলিয়ানা বিমানবন্দর। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট ক্যারিবিয়ান দ্বীপে অবস্থিত। পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের সেন্ট মার্টিনে এর অবস্থান। এটি অদ্ভুত ও রোমাঞ্চকর দৃশ্যের জন্য সারা বিশ্বে পরিচিত। নেদারল্যান্ডসের যে অংশে এখনও নিয়মিত বিমান অবতরণে আগে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য পাইলটদের বলা হয়, তার একটি এই বিমানবন্দর। এটি এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এই এয়ারপোর্ট সমুদ্র সৈকতের কাছে অবস্থিত। যখন এখান দিয়ে বিমান ওঠানামা করে সেই সময় সেখানে উপস্থিত মানুষ খুবই রোমাঞ্চিত এবং ভয়ে ভীত হয়। তবুও প্রচুর মানুষ এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্য এই সমুদ্র সৈকতে এসে ভিড় জমায়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিমানবন্দরটি নির্মাণ হয়। বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপ খুবই ছোট, মাত্র 2,180 মিটার। যুদ্ধ বিমান রানওয়ে ধরে ছুটে চলার জন্য এমন রানওয়ে। হন্ডুরাসের টনকটিন বিমানবন্দর। পাহাড়ের পাশে অবস্থান এবং সরু রানওয়ের কারণে হন্ডুরাসের টনকটিন বিমানবন্দরের অবতরণ খুব জটিল। পাইলটরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মোড় নিয়ে উপত্যকার কাছাকাছি অবতরণ করে। বিপজ্জনক টনকটিন বিমানবন্দরের হন্ডুরাসের তেগুসিগালপাতে অবস্থিত মিলিমিটারি বিমানবন্দর। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,297 ফুট উঁচুতে অবস্থিত বিমানবন্দরটির রানওয়ে 7,096 ফুট লম্বা। বিমানবন্দরটি চারদিক থেকে উঁচু পাহাড় দ্বারা আবৃত। প্রবল বাতাস ও খারাপ আবহাওয়া অনেক সময় হেড অন ল্যান্ডিংয়ে বাধা দেয়। পর্তুগালের মেডিটা বিমানবন্দর। পর্তুগিজ দ্বীপপুঞ্জ এবং মাদেইরা অঞ্চলে সান্তা ক্রুজের নাগরিক প্যারিসের বিমানবন্দর মেডিটা।
1964 সালে পর্তুগালের এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়। ছোট রানওয়ের মূল বৈশিষ্ট্য নিয়ে বিমানবন্দরের নামডাক হলেও বিশ্বের বিপজ্জনক বিমানবন্দর এটি। আটলান্টিক মহাসাগরে অবস্থানের কারণে এখানে বিমান অবতরণ অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। পাশাপাশি যুগ হয়েছে রানওয়ে ঘেঁষে থাকা সুউচ্চ পাহাড়গুলো। প্রথমে বিমানবন্দরটির মূল রানওয়ে ছিল মাত্র 1400 মিটার লম্বা, কিন্তু অবতরণের সুবিধার্থে তা বাড়িয়ে 1800 মিটার করা হয়। ফ্রান্সের চার্চেভেল বিমানবন্দর। চার্চেভেল বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য মাত্র 1700 ফুট। এই বিমানবন্দরের নিম্নগামী ব্যাসার্ধ 18.5%। পাশাপাশি ছোট ও খুব ঢালু হওয়ার কারণে বিমানবন্দরটি আরও বেশি বিপজ্জনক। বিমান অবতরণের জন্য এখানে পাইলটদের খুব কম গতিতে নামতে হয়। টেক অফ করার সময় খুব কম গতিতে রানওয়ের উঁচু প্রান্তের দিকে যেতে হয়। এত ছোট রানওয়েতে একটি বিমান মাত্র একবারই উঠতে অথবা নামতে পারে। একই সময়ে অন্য কোনো বিমান এই বিমানবন্দরে অবতরণ বা উড্ডয়ন করতে পারে না। এছাড়া অনেক সময় অল্প জায়গায় বিমান ঘুরানো খুব কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বিমান ঘুরাতে বেগ পেতে হয়। এসবের পাশাপাশি আছে ঘন কুয়াশা এবং মেঘের বাড়াবাড়ি। অনেক সময় ভারী মেঘের কারণে বিমান শিডিউল বিপর্যস্ত হয়ে পড়ে। তাছাড়া বিমানবন্দরে কোনো আলো বা যান্ত্রিক সহায়তা না থাকায় পাইলটদের জন্য বিমান উড্ডয়ন এবং অবতরণ খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। অতি উঁচু পর্বতমালা ঘিরে রেখেছে বিমানবন্দরটিকে। দক্ষ পাইলটও অনেক সময় বিমানবন্দরের রানওয়ে খুঁজে পেতে হয়রান হয়ে যায়। জিব্রাল্টার বিমানবন্দর। বিমানবন্দরের ভেতর দিয়ে রেল লাইনের রাস্তা চলে গেছে, যে কারো জন্য বিষয়টি অবাক করার মতো। এ কারণে প্রায় উড়োজাহাজ যখন অবতরণ করে তখন বাধ্য হয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাই এই অবাক করা বিমানবন্দরটির রানওয়ে ভয়াবহ হিসেবে পরিচিত। ব্রিটেনের কাছে 6.8 বর্গ কিলোমিটার জুড়ে জিব্রাল্টার দ্বীপপুঞ্জে অবস্থিত এই এয়ারপোর্ট পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যার রানওয়ের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। সমুদ্রতল থেকে এই এয়ারপোর্টের উচ্চতা মাত্র 15 ফিট এবং রানওয়েটির মাত্র 5511 ফুট লম্বা। জায়গা কম থাকার জন্য যখন এই রানওয়ে দিয়ে বিমান ওঠানামা করে তখন রানওয়ের মাঝখানে অবস্থিত রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অনেক পাইলট এই রানওয়ে ধরে নামতে চান না, কারণ একটাই, উড়োজাহাজ তো বটেই, সাধারণ যাত্রীদের নিয়েও প্রাণশঙ্কা। নিউজিল্যান্ডের গিসবোর্ন বিমানবন্দর। নিউজিল্যান্ডের গিসবোর্ন শহরের ঠিক বাইরের দিকে এই বিমানবন্দরটি অবস্থিত। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে গিসবোর্ন শহরের কেন্দ্র থেকে 4.2 কিলোমিটার দূরে এলগিনের শহরগুলোতে অবস্থিত। আশ্চর্যের বিষয় হল বিপজ্জনক বিমানবন্দরটির রানওয়ের সঙ্গে সংযোগকারী একটি রেলপথ রয়েছে। 3টি ঘাসের রানওয়ে ও একটি প্রধান রানওয়ে দিয়ে দেশটির জাতীয় রেল লাইন চলে গেছে। ট্রেনের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরে অবতরণের সময়সূচি তৈরি করা হয়। এটি নিউজিল্যান্ডের একটি আঞ্চলিক বিমানবন্দর। গিসবোর্ন বিমানবন্দর প্রায় 160 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। নেদারল্যান্ডসের জুয়াঙ্কো ই রাস্কুইন বিমানবন্দর। নেদারল্যান্ডসের সাবা দ্বীপে এ বিমানবন্দরটির অবস্থান। জুয়াঙ্কো ই রাস্কুইন বিমানবন্দরের শেষে রয়েছে খোলা উত্তাল সমুদ্র, উভয় পাশে উঁচু পাহাড়, কারণ গোটা বিমানবন্দরই আছে একটা ছোট্ট দ্বীপের ওপর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মধ্যে এটাই নাকি সবচেয়ে সুন্দর। সমস্যা শুধু একটাই, রানওয়েটা মাত্র 1300 ফুট লম্বা, যা বিশ্বের ছোট রানওয়ের বিমানবন্দরগুলোর মধ্যে একটি। তাই ওঠা ও নামা দুটোর ক্ষেত্রেই পাইলটকে করতে হয় চুলচেরা বিশ্লেষণ। এই বিমানবন্দর নির্মাণ হয় 1963 সালে। এটি সাবা দ্বীপের অধিকাংশ এলাকা নিয়ে অবস্থিত।
ইতোমধ্যে ছোটখাটো বেশ কয়েকবার বিমান দুর্ঘটনা হলেও সৌভাগ্যবশত এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এ বিমানবন্দরে। দুই পাশের উঁচু পাহাড়গুলো বিমান অবতরণের জন্য বড় প্রতিবন্ধকতা। তাছাড়া রানওয়ের শেষ প্রান্তটি সমুদ্রে নেমে যাওয়ায় ভুল করেও যদি পাইলট বিমান টেক অফ করাতে না পারেন তবে বিমানটি গিয়ে সোজা আছড়ে পড়বে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরের একটি ধরা হয় এটিকে। স্কটল্যান্ডের বাররা বিমানবন্দর। এই বিমানবন্দরটি স্কটল্যান্ডের প্রত্যন্ত দ্বীপের অগভীর উপসাগর সৈকতে অবস্থিত। এটি স্কটল্যান্ডের অন্তর্গত বাররা দ্বীপের অবস্থিত। বিমান ওঠানামার ক্ষেত্রে সব সময় পাইলটদের তীব্র আবহাওয়া এবং ক্রমবর্ধমান জোয়ার নিয়ে উদ্বেগ থাকতে হয়। এর রানওয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 ফুট ওপরে এবং 3টি জোর জোয়ারের সময় 3টি রানওয়ে পুরোপুরি ডুবে যায়। বাররা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই এয়ারপোর্টের সি বিচে যারা বেড়াতে আসেন তাদের চোখেও দুর্নাম আছে এই এয়ারপোর্টের। দ্বীপের বিশাল বিচের ওপর এই বিমানবন্দর তৈরি করা হয় 1975 সালে। পৃথিবীর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বিচের ওপর বিমান ল্যান্ড করাতে হয়। এ কারণেই এটি খুবই বিপজ্জনক। সি বিচের ওপর দিয়ে বিমান অবতরণের জন্য পর্যটকদের কাছে বিমানবন্দরটি বেশ আতঙ্ক সৃষ্টি করে। কান ফাটানো শব্দের পাশাপাশি বিমানের ঘূর্ণায়মান পাখার বাতাসে পর্যটকদের সরে দাঁড়াতে হয়। আমাদের অবাক দুনিয়া অনুষ্ঠানের আজকের পর্ব শেষ করছি এখানে। আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব অবাক দুনিয়ার রহস্যময় জানা অজানা অন্য কোনো বিষয়। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন। ধন্যবাদ।